হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা ইউজিসি নেট জেআরএফ এবং সেটের প্রিপারেশনের জন্য কিছু ইম্পর্টেন্ট বুকস দেখে নেব ফিলসফিতে। মানে ফিলসফির জন্য যদি প্রিপারেশন নাও তাহলে কোন কোন বইগুলো পড়লে ভালো হয়, আমি কোন বই থেকে প্রিপারেশন নিয়েছিলাম, তো সেগুলো নিয়ে আলোচনা করব এখানে। প্রথমে আমরা দেখব যে ইন্ডিয়ান ফিলসফি থেকে কোন বইগুলো দেখলে ভালো হয়। দেখো, প্রথমে হচ্ছে যদি তোমরা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট হও তাহলে এই একটা হচ্ছে ভারতীয় দর্শন দীপক কুমার বাগচি, এবং এটার সাথে আরেকটা রিলেটেড হচ্ছে ভারতীয় দর্শন প্রদ্যুৎ কুমার মণ্ডল। এই দুটো বই দেখতে পারো, এবং তার সাথে হচ্ছে সমরেন্দ্র ভট্টাচার্যের ভারতীয় দর্শন। এবার বিষয় হচ্ছে যে এই বইগুলো তোমাদের যে কলেজ লেভেলে তোমরা টেক্সট বই হিসেবে তোমরা অনেকে পড়েছো, তো তোমাদের কাছে নিশ্চয়ই থাকবে। যদি কেউ ইংলিশ মিডিয়ামের বই দেখতে চাও তাহলে এই বইটা দেখতে পারো, অ্যান ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান ফিলসফি বাই সচ্চিদানন্দ চ্যাটার্জি এবং ধীরেন্দ্র মোহন দত্ত। এছাড়াও দুটো বই আছে, যেটা হচ্ছে তোমার এম হিরিয়ানার একটা ইন্ডিয়ান ফিলসফি থেকে বুক আছে, এবং চন্দ্রমোহন শর্মার একটা বই আছে। এম হিরিয়ানার বইটা তোমরা ইন্টারনেট আর্কাইভ থেকেও পিডিএফ পেয়ে যাবে। তো এই গেল ইন্ডিয়ান ফিলসফি। এবার হচ্ছে ওয়েস্টার্ন ফিলসফি থেকে যেটা প্রথমে আছে প্রি সক্রেটিক ফিলসফারের মধ্যে হচ্ছে থ্যালিস, অ্যানাক্সাগোরাস, অ্যানাক্সিমেনেস। তো এই যে ফিলসফার আছেন, তো এটার উপর কোনো স্পেসিফিক বই আমার কাছে নেই। আমি ইন্টারনেট থেকেই মেনলি প্রিপারেশন নিয়েছিলাম আর লাইব্রেরি থেকে বই নিয়েছিলাম। তো এটা চাইলে তোমরা বই নিয়ে নিতে পারো, কিংবা বিভিন্ন জায়গায় ইন্টারনেটে গুগলে বা ইউটিউবেও কোথাও তুমি এখান থেকে প্রিপারেশন নিয়ে নিতে পারো। আর তারপরে হচ্ছে প্লেটো থেকে শুরু করে যে মডার্ন ওয়েস্টার্ন ফিলসফি হেগেল পর্যন্ত, তো এর জন্য এই দুটো বই বাংলা মিডিয়ামের জন্য দেখতে পারো। পাশ্চাত্য দর্শনের ইতিহাস সমরেন্দ্র ভট্টাচার্যের, যেটা হচ্ছে ভলিউম 1 এবং ভলিউম 2। তো এই দুটো বই থেকে তোমরা যদি বাংলা মিডিয়ামের হও তাহলে এখান থেকে মোটামুটি কনসেপ্টটা পেয়ে যাবে। এবার কোনো বই থেকে তোমরা পুরোটাই কিন্তু পাবে না, সবটাই তোমাদের সব জায়গা থেকে একটু একটু করে ম্যানেজ করে পড়তে হবে, একটা বইয়ে কখনোই পুরোটা পাবে না। তারপরে হচ্ছে ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন এথিক্স। এবার শুধু ইন্ডিয়ান এথিক্সের জন্য একটা ছোট্ট বই আছে, যেটা হচ্ছে ভারতীয় নীতিবিদ্যা দীপক কুমার বাগচি। আর ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন এথিক্সের জন্য মানে এই বইটাতে দুটো একসাথে পেয়ে যাবে, ভারতীয় নীতিবিদ্যা সমরেন্দ্র ভট্টাচার্য। এখানে ইন্ডিয়ান এথিক্স এবং ওয়েস্টার্ন এথিক্স এই দুটোই তোমরা একসাথে পেয়ে যাবে, ঠিক আছে। তারপরে আসি কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলসফির জন্য দুটো বই আছে, যে কোনো একটা তোমরা নিতে পারো। দেখো, এই দুটোর মধ্যে যে কোনো একটা নিতে পারো। একটা হচ্ছে বিংশ শতাব্দীর ভারতীয় দর্শন, নিখিলেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা। আর একটা হচ্ছে সমকালীন ভারতীয় দর্শন, যেটা হচ্ছে গোবিন্দচরণ ঘোষের লেখা, ঠিক আছে। আর যদি তোমরা ইংলিশ মিডিয়ামের বই দেখতে চাও তাহলে হচ্ছে বিকে লাল বা বসন্ত কুমার লালের একটা বই আছে। তো এটার বই আমার কাছে নেই, জেরক্স কপি আছে। তো এই বইটা থেকেও তোমরা ইংলিশ মিডিয়ামের হলে দেখতে পারো। এবার কিছু ইন্ডিয়ান ফিলসফার আছেন, যেমন আম্বেদকর, ডিডি উপাধ্যায়, নারায়ণ গুরু, জ্যোতিবা ফুলে, তিরুবাল্লুর, এবং হচ্ছে তোমার এমএন রয়। তারপর এখন নতুন অ্যাড হয়েছে সন্ত কবি ভীমা ভোই, দয়ানন্দ সরস্বতী। তো এনাদের যে ফিলসফি, এইগুলোর জন্য সেইভাবে কোনো স্পেসিফিক বই আমার কাছে নেই। যদি তোমাদের জানা থাকে তোমরা কমেন্টে জানাতে পারো নামটা। তো এইটার জন্য যেটা হচ্ছে, যদি বই নাও নিতে চাও অসুবিধা নেই, কারণ ওনাদের কনসেপ্টগুলো তোমরা ইউটিউবে বিভিন্ন বায়োগ্রাফি বা অনেক রকম ডকুমেন্টারি আছে, এগুলো দেখলে তোমরা বুঝে যেতে পারো। তো এখান থেকে এমনিতেও কোয়েশ্চেন খুব কম আসে, হার্ডলি 1-2 করে কোয়েশ্চেন আসে, তো একটু দেখলে বুঝে যেতে পারো। ওইগুলোর জন্য স্পেসিফিক বই মানে এতটা না পড়লেও চলবে। এবার হচ্ছে রিসেন্ট ওয়েস্টার্ন ফিলসফি অর্থাৎ অ্যানালিটিক ফিলসফিতে হচ্ছে কোনো একটা বইয়ে সমস্তটা
মানে পাওয়া যাচ্ছে এরকম বই আমি পাইনি। তোমাদের জানা থাকলে তোমরা সাজেস্ট করতে পারো কমেন্টে। তো যেটা হচ্ছে আমার কাছে যেগুলো ছিল, ফ্রেগে, রাসেল, উইটগেনস্টাইন, এনাদের কিছু স্পেসিফিক বই আছে, ছোট ছোট বই আছে স্পেসিফিক, মানে শুধুমাত্র ফ্রেগের লেখা, শুধু উইটগেনস্টাইনের লেখা এরকম। তো খুব এই বইগুলো প্রত্যেকটা বই পড়ে শেষ করাটা অনেকটাই সময়ের ব্যাপার আছে, সময় সাপেক্ষ ব্যাপার। এবার এটা যদি তোমরা কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য পড়তে পারো তাহলে গাইড বই থেকেও কিছুটা দেখে নিতে পারো, এবং ইউটিউবেও কিছু কিছু অনেক পুরনো কিন্তু ভালো ভিডিও আছে, সেখান থেকে তোমরা দেখতে পারো। আর যদি বই থেকে পড়তে চাও তাহলে স্পেসিফিক বই দেখতে হবে। আর একটা বাংলা মিডিয়ামের বই আছে যেটা হচ্ছে অস্তিবাদী দর্শন এবং প্রতিভাস বিজ্ঞান, স্বপ্না সরকারের লেখা। এই বইটা তোমরা দেখতে পারো চাইলে। এবার আসি সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলসফি, ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন। তো এখানে একটা বই আছে যেটা হচ্ছে সমাজ দর্শন ও রাষ্ট্র দর্শন, ডক্টর সমরেন্দ্র ভট্টাচার্যের লেখা। তো এই যে বইটা আছে এখান থেকে কিন্তু সবগুলো পাবে না, এখানে তুমি গান্ধীজির যে দর্শন, তারপরে যে সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি, মার্কসের থিওরি, এগুলো পেয়ে যাবে। মানে কিছু কিছু পাবে, কোনো বইয়ে তুমি এমন নয় যে পুরোটাই পেয়ে যাবে। তো বাকি যে থিওরিগুলো আছে এগুলো তোমরা ইউটিউবে কিছু রাষ্ট্রবিজ্ঞানের, পলিটিক্যাল সায়েন্সের যে মানে আছেন যারা, তো তাদের নিয়ে যেগুলো ডিসকাস করা হয়েছে তো সেখান থেকে তোমরা পেয়ে যাবে। যেমন ধরো অমর্ত্য সেন, ইজাই বার্লিন, উইলিয়ামস, বার্নার্ড উইলিয়ামস, তো এনাদের যে মানে পলিটিক্যাল থিওরিগুলো যেগুলো ডিসকাস করা হয়েছে এগুলো পড়লেও তোমরা মানে অনেকটা কনসেপ্ট তোমাদের এসে যাবে। এবার আসি লজিক। লজিকের জন্য একটা ইংলিশ বই আছে, আই এম কপির সিম্বলিক লজিক, যেটা তোমরা গ্র্যাজুয়েশন বা মাস্টার্সেও পড়ে থাকবে। আর একটা বই আছে যেখানে তোমার সমস্তটাই কভার করা হয়েছে, যেটা হচ্ছে শুক্লা চক্রবর্তী তর্কবিজ্ঞান। এই বইটাতে তোমরা খুব সুন্দরভাবে, সহজভাবে পুরো বিষয়টাই পেয়ে যাবে লজিকের মধ্যে। আর এমনিতেও তোমরা গ্র্যাজুয়েশন মাস্টার্সে লজিক নিয়ে পড়েছো, তোমাদের কনসেপ্টটা আশা করি ক্লিয়ার আছে। এরপরে আসি অ্যাপ্লাইড ফিলসফি। তো অ্যাপ্লাইড ফিলসফিতেও বলবো যে কোনো বইয়ে তুমি পুরো বিষয়গুলো পাবে না, এটা তোমাদেরকে বিভিন্ন ইন্টারনেটের বিভিন্ন জায়গা থেকে একটু দেখতে হবে, সার্চ করে টপিকগুলো দিয়ে। আর কিছুটা তুমি গাইড বইয়েও পেয়ে যাবে। আর হচ্ছে একটা বই আছে কথায় কর্মে এথিক্স, সমরেন্দ্র চট্টোপাধ্যায়। তো এখানেও কিন্তু সমস্ত বিষয় পাবে না। এমনিতে এখন নতুন কিছু বই পাবলিশড হয়েছে অ্যাপ্লাইড ফিলসফির, তো নামটা আমার ঠিক মনে পড়ছে না, তোমাদের জানা থাকলে জানাতে পারো। মানে বইটা আমার কাছে এই মুহূর্তে নেই আর আমি দেখিও নি, সেই জন্য বলতে পারছি না বইটা কিরকম হবে। এবার হচ্ছে গাইড বই কি কি দেখবে। গাইড বই মানে প্র্যাকটিসের জন্য এবং ছোট ছোট কিছু টপিক সম্পর্কেও আলোচনা করা হয়েছে। তো তার মধ্যে দুটো বই আছে, একটা হচ্ছে ট্রু ম্যানসের এই বইটা, ট্রু ম্যানসের ইউজিসি নেট ফিলসফির এই একটা বই আছে, এটা আমার কাছে পুরোনো ভার্সনটা আছে, নতুনটা নেই। আর হচ্ছে আরিহান্ত পাবলিকেশন এই একটা বই আছে, ঠিক আছে। এবার আমি বলবো যে তোমরা যদি বই না নিয়ে থাকো এখনো, যদি নেবার কথা ভাবছো, তাহলে আরিহান্তের বইটা নিতে পারো। কারণ হচ্ছে ট্রু ম্যানসে হয়তো একটু বেশি করে কনসেপ্টগুলো দেওয়া আছে, কিন্তু আরিহান্তের বইয়ে একটা মানে ভালো দিক হচ্ছে যে প্রত্যেকটা বইয়ে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ দেওয়া আছে, আর প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেওয়া আছে, লাস্ট 5 ইয়ারের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। মানে ট্রু ম্যানসে হচ্ছে পুরো মানে তোমার সিলেবাসটা কমপ্লিট হওয়ার পরে লাস্টে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেওয়া হয়েছে, যেখানে পুরো সমস্ত সিলেবাসটারই একসাথে কোশ্চেনটা আছে, মানে যেরকম আমাদের এক্সামে পেপার হয়। কিন্তু আরিহান্তের ক্ষেত্রে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ, যেমন ওয়েস্টার্ন ফিলসফি শেষ হয়ে গেল, তার লাস্টে প্রিভিয়াস ইয়ার লাস্ট 5 ইয়ারের কোশ্চেন শুধুমাত্র ওয়েস্টার্ন ফিলসফি থেকে দেওয়া হয়েছে। তো এইভাবে হলে তোমাদের জিনিসটা আরও বুঝতে সুবিধা হবে আমার মনে হয়, যার জন্য আরিহান্তের বইটা তোমরা দেখতে পারো। আর হচ্ছে এর সাথে তোমার মডেল কোয়েশ্চেনও দেওয়া আছে, এবং মডেল কোয়েশ্চেন তার বাইরেও কিছু এক্সপেক্টেড এমসিকিউজও চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে। তো এখানে তোমরা ট্রু ম্যানসে যেখানে তোমরা 6 বছরের 5 বছরের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেয়ে যাবে, সেখানে আরিহান্তে প্রায় 6 বছরের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এবং তার সাথে অনেক মডেল কোয়েশ্চেন পেয়ে যাবে, মডেল পেপার পেয়ে যাবে, আর এক্সপেক্টেড এমসিকিউজ
পেয়ে যাবে। কিন্তু বিষয় হচ্ছে যে বইটা একটু কেয়ারফুলি কোয়েশ্চেনগুলো দেখতে হবে। যদি মক প্র্যাকটিস করতে চাও তাহলে একটু কেয়ারফুলি করতে হবে, কারণ অনেক আনসার ভুল আছে। যদিও তোমরা দেখলে বুঝতে পারবে যে আনসারটা ভুল আছে, কিংবা ক্রস চেক করার জন্য বই বা ইন্টারনেট থেকে চেক করে নিতে পারো। কিন্তু আমি দেখেছি যে এই যে বইটা, এখানে কিন্তু কোয়েশ্চেনগুলো খুব ভালো দেওয়া থাকে, মানে এক্সাম ওরিয়েন্টেড অনেক কোয়েশ্চেন দেওয়া থাকে। আর প্রিভিয়াস ইয়ার সলভ করাটা তো খুব ইম্পর্টেন্ট। তো তার জন্য যদি তোমরা স্পেসিফিক কোনো বই চাও, যদি ভাবো যে ইন্টারনেট থেকে পড়তে সমস্যা হচ্ছে, বারবার ফোন দেখা, এখান থেকে পড়তে সমস্যা, তো তোমরা যদি কোনো হার্ড কপি চাও তাহলে এটা দেখতে পারো, যেটা হচ্ছে ফিলোসফি প্রিভিয়াস ইয়ার পেপার বাই আর গুপ্তা। ঠিক আছে, আর গুপ্তার এই বইটা দেখতে পারো। এখানে এই বইটাতে লাস্ট 10 বছরের প্রশ্ন দেওয়া থাকে আনসার সমেত, কিন্তু কোনো এক্সপ্লেনেশন থাকে না, কোয়েশ্চেন এবং আনসার দেওয়া থাকে। ঠিক আছে, তো এইভাবে থাকে এই বইটা। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন কিন্তু অবশ্যই সলভ করবে, এবং তার সাথে যেটাই পড়ো না কেন মক কোয়েশ্চেন সলভ করবে, এবং যেখান থেকে তোমরা পড়ছো সেখান থেকে কিন্তু অবশ্যই শর্ট নোট করে নেবে রিভিশনের জন্য। তো বাকি ইন্টারনেট আর্কাইভ আছে, ইন্টারনেট আর্কাইভ থেকে কিছু পিডিএফ তোমরা পেয়ে যেতে পারো। ইগনোর কিছু নোটস আছে, ইগনোতে কিছু অ্যাপ্লাইড ফিলোসফি থেকে নোটস পেয়ে যেতে পারো, অন্যান্য চ্যাপ্টারগুলো থেকেও পেতে পারো। ইউটিউবে কিছু ভিডিও তোমরা ভালো ইম্পর্টেন্ট টপিক নিয়ে পেয়ে যাবে। আর হচ্ছে ইপিজি পাঠশালা বলে একটা গভর্নমেন্ট সাইট আছে, তো ইপিজি পাঠশালাতে পিডিএফ পেয়ে যাবে টেক্সট ফরম্যাটে, তাছাড়াও ভিডিও পেয়ে যাবে কিছু কিছু, এবং কিছু মক টেস্টও আছে। সমস্ত চ্যাপ্টারের নেই, তবে কিছু কিছু আছে যেটা তোমরা সার্চ করে দেখতে পারো। তো এই হচ্ছে কিছু ইম্পর্টেন্ট বুকস এবং স্টাডি রিসোর্সেস। এখান থেকে যদি প্রিপারেশন নাও, আশা করছি এটা তোমাদের জন্য হেল্পফুল হবে। যদি তোমরা কোনো ইন্ডিভিজুয়াল বুক রিভিউ চাও, অর্থাৎ যদি জানতে চাও যে এই বইটাতে কোন কোন বিষয়গুলো ইনক্লুড আছে, তো তোমরা জানাতে পারো আমাকে কমেন্টে, চেষ্টা করব সেটা নিয়ে ভিডিও আনার। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই, টাটা।